বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজে খুব প্রচলিত একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় অনেক মহানায়কের সূচনা যতখানি মহামান্বিত থাকে, শেষ অধ্যায়টা ঠিক ততটাই বিতর্কী হয়। 1971 সালে যিনি ছিলেন 7.5 কোটি মানুষের অভিসাংবাদিত নেতা, যার একটি ডাকে আক্ষরিক অর্থেই একটি পুরো জাতি যুদ্ধে নেমে গিয়েছিল, স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় সেই একই মানুষের জনপ্রিয়তা কেন এমন ধস নামলো? কেন এককালের গণতান্ত্রিক নেতা প্রতিষ্ঠা করলেন একদলীয় শাসন ব্যবস্থা? আজ এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। আপনাকে স্বাগতম উজ্জ্বল ইনসাইডে। শেখ মুজিবুর রহমান পাকিস্তানে মিওয়ালি কারাগার থেকে 1972 সালে 8ই জানুয়ারি ভোরে তার পাকিস্তান বন্দিদশা থেকে মুক্তি পায় এবং 10ই জানুয়ারি যখন লন্ডন ও দিল্লি হয়ে সদ্য স্বাধীন দেশ বাংলাদেশে ফিরে আসেন, ঠিক তখনই তার সামনে ছিল অপার ক্ষমতা ও কোটি কোটি মানুষের ভালোবাসা। আরেকদিকে ছিল একটা ধ্বংসস্তূপ, শূন্য রাজকোষ ও অচল যোগাযোগ ব্যবস্থা, আর কোটি কোটি গৃহহীন মানুষ। প্রাথমিক ধাক্কা সামলে তিনি খুব অল্প সময়ের মধ্যে জাতিকে একটি চমৎকার সংবিধান উপহার দেন। কিন্তু আসল সংকট শুরু হয় ঠিক এর পরেই। মুক্তিযুদ্ধোত্তর একটি দেশ চালাতে যে ধরনের দক্ষ প্রশাসনিক অবকাঠামো দরকার ছিল, সেখানে দেখা দিল চরম দুর্নীতি ও অদক্ষতা। স্বাধীনতার সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছানোর আগেই এক শ্রেণীর সুবিধাভোগী নেতা কর্মীর হাতে চলে যায় ত্রাণের চাল আর গম। কালোবাজারি আর সীমান্তে চোরাচালান রূপ নেয় মহামারীতে। পরিস্থিতি সামাল দিতে গঠন করা হলো জাতীয় রক্ষী বাহিনী। কিন্তু অভিযোগ ওঠে, এই বাহিনী দেশের শৃঙ্খলা রক্ষা করার চেয়ে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে জাসদ ও বামপন্থীদের দমনে বেশি ব্যস্ত হয়ে পড়ে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা নিত্য নৈমিত্য ব্যাপার, যা সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। এই ক্ষোভ আগুনে ঘি ঢালে 1974 সালের দুর্ভিক্ষ। আন্তর্জাতিক রাজনৈতিক শিকার আর অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে সরকারি হিসাবে হাজার হাজার মানুষ মারা যায়। আর সেই সময় তার পুত্রের বিয়ে দেন সোনার মুকুট মাথায় দিয়ে, আর তার আস্থাভাজন লোকজন আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়। 1971-এর যে নেতাকে মানুষ নিজের পিতার স্থানে বসিয়েছিল, 1974 এসে সেই মানুষের মোহ ভঙ্গ হয়ে যায় আর মনে তৈরি হয় তীব্র ক্ষোভ ও হতাশা। সেই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে, মানুষের মৌলিক চাহিদা মেটাতে পারছে না সরকার, চারিদিকে সংকট যখন চরম সীমায়, ঠিক তখনই শেখ মুজিবুর রহমান বেছে নেন এক অভূতপূর্ব পথ। 1975 সালে 25শে জানুয়ারি সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে দেশের বহুদলীয় সংসদীয় শাসন ব্যবস্থা রাতারাতি বিলুপ্ত করা হলো। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে গঠন করা হলো একদলীয় শাসন ব্যবস্থা বা বাকশাল। শুধু তাই নয়, সরকারি 4টি সংবাদপত্র বাদে দেশের বাকি সব সংবাদপত্র এক আদেশে বন্ধ করে দেওয়া হলো। বাকশালের সমর্থকরা এটাকে বলেছিলেন দ্বিতীয় বিপ্লব বা সংকট উত্তরণের উপায়। কিন্তু সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা ছিল একচ্ছত্র বা সেই চিন্তাভাবনা বা স্বৈরাচারী সিদ্ধান্ত, যা সাধারণ মানুষের উপরে স্বৈরাচারী মতবাদ চাপিয়ে দেওয়ার শামিল। একটা কথা মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। 1971 সালে শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান যেমন সত্য, ঠিক তেমনি 1972 থেকে 75 সালের ক্ষমতার কেন্দ্রিকতা ও শাসনতান্ত্রিক ব্যর্থতা এবং নিজেকে অপার ক্ষমতাবান মনে করা, যা স্বৈরাচারী নেতা হিসেবে তাকে পরিচিতি করে, তা ইতিহাসে অনস্বীকার্য সত্য। এককালের জনপ্রিয় গণতান্ত্রিক নেতা যখন জনগণের অভাব অভিযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, ঠিক তখনই অন্যতম ট্র্যাজিক অধ্যায়ের
পটভূমি তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত তার পুরো পরিবারকে হত্যার মধ্যে দিয়ে শেষ হয়। ক্ষমতা কি আসলেই মানুষকে বদলে দেয়, নাকি সংকটকালে ভুল সিদ্ধান্তই একজন নায়কের ভাবমূর্তি নষ্ট করে দেয়, যা তাকে মহানায়ক থেকে খলনায়ক বানিয়ে দেয়? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে উজ্জ্বল ইনসাইডের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।